সকাল ৮টা, বেশ গরম পড়েছে। আমরা বন্ধুরা সকালে নাস্তা সেরে হাতে লাঠি আর কিছু শুকনো খাবার নিয়ে অনেক উৎসাহে সীতাকুণ্ডর পথে বেরিয়ে পড়লাম। রোদ থেকে বাঁচতে অনেকের মাথায় ছিল টুপি, চোখে সানগ্লাস। রাস্তায় দুটো বানর দেখে একটু থমকে দাঁড়ালাম। একজন তো বানরকে পোলাও খাওয়ালো। আমরা এখন যাত্রা বিরতি দিলাম, আর আমাদের দুইটা বুড়া গাধা এই যে এখানে যাত্রা বিরতির কাজ করতেছে। আমরা যখন চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম, কিছুক্ষণ পরেই সীতা মন্দিরটি দেখতে পেলাম। আমরা সেখানে নেমে একটু ঘুরে দেখলাম। এটা হচ্ছে একটা সীতা মন্দির। এখানে কোনো এক সময় মা সীতা আসছিল। এই কুণ্ড থেকে সীতাকুণ্ড নাম প্রচার হয়েছে। ওকে, এটা হচ্ছে সেই জায়গা। জন্ম আর এই জন্ম স্মৃতির মামা শঙ্করচন্দ্র দাস। এখানে ছোটখাটো ঝর্ণার মতো কিছু পানি পড়তেছে নিচ থেকে। আমরা এখনো প্রায় আধা ঘন্টা পথ চলি নাই, তাতে প্রায় সবাই হাঁপাইতেছে। এখন দুটো ফুলকো লুচি, আর একটু আলু ধ্যান। তো আমাদের ও এদিক দিয়ে ওখানে উপরে উঠা যাবে। এখন আমাদের একটা নতুন মন্দির এখানে, এটাতেও আমরা এদিক দিয়ে উঠবো। মন্দিরটাতে উঠে চারপাশের মনোরম দৃশ্য দেখছিলাম। মৃদুমন্দ বাতাসে শরীর জুড়িয়ে যাচ্ছিল। চারদিকে সবুজ গাছপালা আর দূরে পাহাড়, সব মিলিয়ে দৃশ্যটা খুবই সুন্দর ছিল। অনেকটা পথ জার্নি করে আসার পর এখানে বিশ্রাম নিয়ে বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণ পর আবার যাত্রা শুরু করলাম। পাহাড়ে ওঠা খুবই কষ্টকর। এই লাঠিটা আমাদেরকে অনেক সহায়তা করতেছে ওঠার জন্য। আরো অনেকটা পথ হাঁটতে হবে আমাদের। আসো আসো, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। এই যে পোলাপাইন গুলা আস্তে আস্তে করে আসুক, আমরা আগাইতে থাকি সামনের দিকে। এখানে তো অনেক সুন্দর একটা জায়গা, ফাঁকা জায়গা দেখতে পেলাম। সেখান থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছিল। যদিও ক্যামেরাতে খুব সুন্দর আসছিল না, তবে বাস্তবে খুবই সুন্দর লাগছিল। আমরা সবাই মিলে দৃশ্যটাকে উপভোগ করলাম। আমাদের কাছে এখন নতুন চ্যালেঞ্জ, এখানে প্রায় উপরের দিকে উঠার লাগবে একবারে সোজা খাড়া হিসাবে। সবাই অনেক ভয় পাচ্ছে, সবাই প্রতিজনে এক একটা ক্যামেরাম্যান। দেখি উপরের দিকে ওঠা লাগবে। এই যে অনেকটা বড় সিঁড়ি। আসুক, সবাই মিলে উঠে ট্রাই করবো। এখন অনেক বড় সিঁড়ি। থামো, আমি সামনে যাই একটু। সুদীপ থাকো। আমরা চিল নিতে, হ্যাঁ ট্রেনিং নিছি। দেখা কইলো করে দিরা তাহলে আবার ঘুরে যাই, তুমি ঘুরে যাই।
ভিডিও করতে আমার লাগি যায় বৃষ্টি আসলে এই অবস্থা খারাপ হবে মারে এমনি চাইলে তো মাথা গরম হয়ে যায় ওরে পোলাপাইন গুলো কই এই যে পোলাপাইন পুরো দিন না দেখলে হয় এ সবাই সাবধানে উঠাও সাবধানে হর হর মহাদেব জয় শ্রীরাম মাতা সীতা কি জয় প্রায় অনেকটা পথ উঠলাম আমরা কি মোবাইল দেখিলে হবে না মোবাইলটা দেখুন এই রে রাস্তা দেখি দিলে এখন বন্ধ করো ভালো উপরে কোথাও দেখা দিতে দরকার নাই দেখিলে আবার চোখগুলো কেমন লাগে উঠে ফিরে আনেন জাস্ট খালি যে রাস্তা আছে এটা দেখো তুমি আপনার একটা ভিউ নেই উপরে একটা ঢালু রাস্তা পার হতে না হতেই আরেকটা ঢালু রাস্তার হাতছানি আমাদের শরীর যেন আর চলছিলই না তবুও অদম্য ইচ্ছা শক্তি আর মনোবল নিয়ে কষ্ট করে সামনের দিকে এগোচ্ছিলাম আধা ঘন্টাতে ট্রেকিং শেষ করে দিবে আমরা কতক্ষণ 1 ঘন্টার মতো ট্রেকিং করলাম তাতে এক একজনের যা অবস্থা পানি বোতল দেন চলো প্রতিজনের হার্টবিট বেড়ে গেছে সবাই রেস্ট নিচ্ছে এখন সবাই ক্লান্ত আমাদের আরেকজন কই এই যে ভাইয়া আছে ভাই আমার জানের পানি নেই ভাই পানি চলে গেছে জানের সেটাই এখন একটু রেস্ট নিব মানে আমাদের জাস্ট খালি সামনের একটু পথ মানে খাড়া জায়গাটা হচ্ছে আপনাদের একটু দেখাই খাড়া জায়গা খাড়া জায়গাটা উঠতে আমাদের অনেক ভালো লাগছে এখনো ভ্রমণের অর্ধেক খাড়া জায়গাটা ভ্রমণ হচ্ছে সীতাকুণ্ড থেকে অনেক খারাপ মানে আমরা তো সবাই আস্তে অল্প অল্প করে খাও আমরা কিছুক্ষণ পর পর রেস্ট নিচ্ছি মানে এরকম একটা খাড়া রাস্তা উঠতে আমাদের প্রায় সবারই কষ্ট হয়ে যাচ্ছে মানে কিছুক্ষণ পর পর একটু খাড়া উঠি আবার জিরাই নেই কারণ এত পরিমাণে একটা আচ্ছা ভাই আমার গল্প বার্তা পানি দে হ্যাঁ এই তোমার পার্সেল নিছো কি এই যে পার্সেল কামু না ভাই মানে পানি কামু পানি মানে একটু পর পর আমাদের জিরাই দেয় কারণ কারো এরকম বেশি স্টেমিনা নাই ডেডি মানে কত সুন্দর আছে ওটা চলো আবার একটু জিরাইতে হবে মানে একটু উঠতে হবে একটু জিরাইতে হবে পানি খাইতে হবে একটু পানি খাইলাম এখন একটু যাবো যাই এখানে পরিবেশটাও অনেক সুন্দর লাগতেছে এখানে এই যে উপর থেকে একটা সুন্দর জিনিস মানে ভিউটা অনেক সুন্দর শহরটা দেখা যাচ্ছে ধরেন ভালোই অনেক সুন্দর মূলত ওই জায়গার স্পেসটা মূলত বেশি নাকি বড় হ্যাঁ আমরা এখানে ওঠার সময় সবাই অনেক এনার্জি নিয়ে উঠছিলাম এখন আস্তে আস্তে সবারই এনার্জি কমে যাচ্ছে শুধু আমি এনার্জি নিয়ে বাঁচি হ্যাঁ একজন আমাদের দলের শুধুমাত্র একজন মানে এখনো শক্তিশালী ব্যক্তি অনেক এনার্জি ফুল এনার্জিতে আছে এখন আমরা আমি হ্যাঁ সবাই আমরা হচ্ছে একটা কি বলবো একটু উঠতেছি আবার জিরাইতেছি দেখি আমরা কত দূর পর্যন্ত যাইতে পারি এরপরে এবং উপর থেকে জায়গাটাকে অনেক সুন্দর লাগতেছে যাওয়ার সময় 2টা বাসের চাকা নিয়ে গেছি বাসের চাকা না
অবশেষে আমরা চন্দ্রনাথ মন্দিরে পৌঁছালাম। এতক্ষণের ক্লান্তি যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। চারপাশের দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। চন্দ্রনাথ মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 310 মিটার বা 1017 ফুট উচ্চতায় অবস্থিত। এটি হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান। রামায়ণ অনুসারে বনবাসের সময় শ্রী রামচন্দ্র এখানে এসেছিলেন। প্রায় 800 বছর আগে গৌড়ের রাজা বিশ্বম্ভর রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। প্রতি বছর শিবরাত্রি বা শিব চতুর্দশী তিথিতে এখানে বিশেষ পূজা হয়।